আসসালামু আলাইকুম। আজকে সকালে হয়ে গেল আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়ার ম্যাচ, গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। সো এটা আসলে আর্জেন্টিনা না, মেসি ভার্সেস আলজেরিয়ার ম্যাচ। সো এখন আমি একটু পোস্ট অ্যানালাইসিস করব, কিছু উইক পয়েন্ট, কিছু স্ট্রং পয়েন্ট নিয়ে কথা বলবো। কিন্তু এর আগে আমি আসলে মেসিকে নিয়ে কিছু বলতে চাই। মেসি আসলে সো মেসির খেলা দেখি বেসিক্যালি 2006 থেকে। আমরা যারা 90s কিড, আমরা 2000, আমি বেসিক্যালি 1998 থেকে ওয়ার্ল্ড কাপ দেখাটা একদম মানে ভালো মতো দেখার অভিজ্ঞতা আমার শুরু হয়েছে 1998 নেদারল্যান্ডের সাথে কোয়ার্টার ফাইনালে হেরে আর্জেন্টিনা বাদ হয়ে যায়। ওর্তেগা ছিল, ওর্তেগা মেবি নেদারল্যান্ডের উইকেট কিপারকে একটা মাথা বা হেড দিয়ে আহত করে, দেন ও লাল কার্ড পায়, এরপরে হেরে যায় আমার যতটুকু মনে আছে। এরপরে 2002 গ্রুপ পর্ব থেকে আর্জেন্টিনা বাদ হয়ে যায়। বাতিস্তুতা ছিল খুবই, এবং ওইবার আর্জেন্টিনা কোয়ালিফাই ফার্স্ট হয়ে আসছিল এবং খুব ভালো একটা টিম ধরা হয়েছিল। কিন্তু গ্রুপ পর্বেই ইংল্যান্ড, নাইজেরিয়া এদের সাথে গ্রুপে থাকে, আমরা হেরে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাই। প্রচুর কান্নাকাটি করছি 2002 সালে। তখন জাস্ট আমি বোধহয় 10-এ পড়ি। সো কান্নাকাটি হইল, আবার আসলো 2006। তো 2006 আসার আগে তখন তো ইন্টারনেট এত প্রবলভাবে ছিল না, হালকা হালকা ছিল। আমরা নিউজ পত্রিকা পড়তাম, প্রথম আলো বা তখন যুগান্তর ছিল, জানতাম, ফ্রেন্ডের থেকে শুনতাম যে মেসি ছিল। আবার আমাদের ডিশও ছিল না ওই সময়, হ্যাঁ। বাট এর আগে 2004 ইউরো হয়েছিল, ইউরোতে দেখলাম রোনালদো আসলো, রোনালদো খুবই ভালো করলো। আমাদের একটা ফ্রেন্ড ছিল তানজিম, ওর সাথে আমরা এটা নিয়ে খুব আলোচনা করতাম, রোনালদো। তো এই মেসি আস্তে আস্তে, তো মেসির খেলাটা আসলে 2006-ও প্রপারভাবে আমরা দেখি নাই, হ্যাঁ। 2006-এ মেসি ছাড়াই ওই টিমটা খুব স্ট্রং ছিল। পেকারম্যানের কোয়ার্টার ফাইনালে অ্যাগেইন জার্মানির সাথে হেরে বিদায় হয়ে যায় ট্রাইব্রেকারে। 1 গোলের সমতা ছিল, ট্রাইব্রেকারে বিদায় হয়ে যায়। এবং ওই বিশ্বকাপে মেবি সার্বিয়ান মন্ট্রিগোর সাথে একটা গোল করে, ফার্স্ট গোল 2006। এবং 2010 ম্যারাডোনা হচ্ছে কোচ হয়ে আসলো, খুব আশা নিয়ে আসলো, কিন্তু আশাতে আমরা নিরাশা হয়ে গেলাম। এটাও সেম, হয়তো কোয়ার্টার ফাইনাল বা সেকেন্ড রাউন্ডেই জার্মানির সাথে পড়ে একালি খেয়ে আমরা বাদ হয়ে গেলাম। এরপরে আসলো আসলে বেসিক্যালি, তো নিরাশা হয়ে যাই আমরা জার্মানির সাথে। সেই অ্যাগেইন জার্মানি, 2006 জার্মানি, 2010 জার্মানি। 2010-এ মেসি আমার জানা মতে কোনো গোল করতে পারেনি। 2006-এ একটা গোল, 2010-এ গোল করতে পারেনি। 2014 সেম, বার্সা তো তুখুর ব্যালন ডিওর জিতলো, মেসি তো সেই লেভেলের ফর্মে। এবং সাবিলা ছিল কোচ, আসলো যে মানে মোটামুটি একটা টিম ছিল আর কি। মানে এই টিমটা যে ফাইনাল খেলবে এটা আমার কখনোই এক্সপেক্টেড ছিল না। মেসি একাই গ্রুপ পর্ব থেকে আস্তে 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 ডেভেলপ করে ফাইনালে নিয়ে গেল। তো এর মধ্যে আসলে বেসিক্যালি এই সেমিফাইনালে নেদারল্যান্ডের সাথে খেলা ছিল এবং খুব টাফ ম্যাচ ছিল, ট্রাইব্রেকারে জিতে ফাইনালে গেল। বাট অ্যাগেইন সেই জার্মানির সাথে খেলা হলো, আমাদের হিগুইন সে একটা পিওর গোল চান্স মিস করলো, এবং কি হইল, আমরা এক্সট্রা টাইমে হেরে গেলাম জার্মানির সাথে 1-0 গোলে। দেন 2018 জানাতনে একটা মেরমেরা। 2018-এর আগে আসলে বেসিক্যালি 15-16-তে 2টা কোপা আমেরিকা হয়েছিল এবং দুটোটাই ফাইনালে কিন্তু হেরেছি। এবং মেসি ঘোষণাও দিল অবসর নিয়ে নিবে, এটা নিয়ে তো আবার ব্যাপক নিউজ। তো আস্তে আস্তে 18-তে অ্যাগেইন সেই অবসর ভেঙে আসলো। তো রাইভালরিটা নিয়ে অনেক নাটক বললো যে নাটক সেরে মেসি আসছে। দেন 18-তে এসে আবার সেম জানাতনের টিম, মানে ব্রাজিলের এখন যেরকম টিম সেরকম ছিল আর্জেন্টিনার টিম। সত্যিকার অর্থে কোনো আশা নেই, কোনো ভরসা নেই কোনো মতে। ক্রোয়েশিয়ার সাথে তো
0-তে হারলো, আইসল্যান্ডের সাথে মেবি ড্র করলো, কোনো মতে গ্রুপ পর্ব পার করে রানার্স আপ হয়ে পড়লো ফ্রান্সের সাথে রাউন্ড অফ 16-এ। সেই ম্যাচটাও কিন্তু তুখর হয়েছে, ডিমারিয়া গোল দিছে, দেন হচ্ছে আগুরা গোল দিছে, বাট আমরা কিন্তু টিকতে পারিনি আসলে। এমবাপ্পের তখন জন্ম হইল, কি একটা ছেলে রে ভাই, মানে মিড বা হচ্ছে গিয়ে সেন্টার ব্যাক যারা আছে, মেইন সেন্টার ব্যাক, তাদেরকে ট্যাকেল করে ভিতর ঢুকে গেল, যে স্পিড, ওরে বাবা, বিশ্ব নতুন একজনকে পাইলো, কিলিয়ান এমবাপ্পে। তো এবছর ফ্রান্স কাপ নিয়ে নিল, আমাদের আশা নাই। তারপর আস্তে আস্তে 19-এ নবী স্কলানি কোচ ছিল, পার্ট টাইম কোচ হিসেবে তাকে নিল, ইন্টার্ন কোচ, কোনো কোচ পাইতেছিল না আর্জেন্টিনা, কাকে নিবে, তখন স্কলানি নিল। স্কলানি নেওয়ার পরে মেসিও তখন বার্সায় খেলতেছে, মোটামুটি জাবি নেস্তা সব অবসরে। এর আগে মেসি কিন্তু প্রত্যেক ইয়ারেই তার ক্লাবে খুব ভালো খেলতেছে, বাট সে ব্যালেন্ডে জিতছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতছে, বাট বিশ্বকাপ তার জেতা হয়নি। তো 2022 এর আগে এর আগে হচ্ছে 2021 কোপা আমেরিকা ব্রাজিলে হইল, এবং স্কটল্যান্ডের এই টিমটা আস্তে আস্তে গঠন করে কোপা আমেরিকায় এমি মার্টিনেজের, মানে এটা আসলে বেসিক্যালি মেসিময় যতটা না ছিল, এমি মার্টিনেজ ছিল ওই কোপা আমেরিকার মেইন বয়। এত এমি মার্টিনেজও খেলার কথা ছিল না, তো এটারও একটা আবার হিস্টোরি আছে, হিস্টোরি বললে আসলে ভিডিও বড় হয়ে যাবে। তো পরে কি হলো, ওই এমি মার্টিনেজের কারণে ম্যাচটা আমরা জিতলাম, ম্যাচটা বলতে কোপা আমেরিকা জিতলাম 21, দেন 22-এ ফিনালিসামা হইলো, ওইটাও জিতলাম। এখানে একটা মেইন প্যাটার্ন হচ্ছে যে প্রত্যেকটা গেমের ফাইনালে কিন্তু ডিমারিয়া গোল দিচ্ছে, ডিমারিয়া একটা হেভি সাপোর্টিভ হিসাবে এখানে কাজ করছে। ফিনালিসামা জিতলাম, হেভি আমাদের, তো মানে এবার তো কাপ পাবোই, পুরো আশা জায়গায় দিল। স্কলানিও আস্তে আস্তে প্রেডিকশন করলাম আমরা যে না, জিততে পারে, টানা বোধ হয় 34টা ম্যাচ আনবিটেন ছিল, 34টা ম্যাচ। তো দেন ফার্স্ট ম্যাচ সেই সবুজ জার্সি হচ্ছে গিয়ে সৌদি আরবের সাথে হেরে বসলাম, দেন একটা মিডিয়াতে হাই বলে হোয়ার ইজ মেসি, এরপর তো মেক্সিকোর সাথে গেম। এই যে 22 থেকে মেসি আসলে মেইন, মেসি আসলে কি জিনিস এটা আমরা 22-এ বুঝতে পারছি। অ্যাকচুয়াল মানে ওর দল হয়ে যে খেলে বা ও যে একটা লিডার, এটা কিন্তু 22-এ প্রত্যেকটা ম্যাচ সে দেখাইছে। হ্যাঁ, প্রথমে মেক্সিকোর সাথে মানে সৌদির সাথে হেরে মেক্সিকোর সাথে জিতলাম, দেন হচ্ছে পোল্যান্ড, মানে মেক্সিকোর সাথে জিতো আমার বিশ্বাস নেই যে এবার আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ পেতে পারে, বাট পোল্যান্ডের সাথে যে ওরা খেললো আর্জেন্টিনা, মানে কোনো চান্সই দেয়নি, সোজা কথা। পোল্যান্ডের খেলা দেখে আমি বলছিলাম যে এইভাবে যদি ওরা খেলে, এই বিশ্বকাপ আমাদের, আমার মনে আছে, আমি এখন স্ট্যাটাস দিচ্ছিলাম। তো তারপর অস্ট্রেলিয়ার সাথে রাউন্ড অফ 16, ওইটাও টাই, 2-1 জিতলাম। দেন হচ্ছে নেদারল্যান্ড, এর তো একদম একদম ইতিহাস হয়ে থাকবে এই ম্যাচটা আসলে। মেসি নানা রকম কর্মকাণ্ড, ওই ম্যাচে হিউজ হলুদ কার্ড পাওয়া হলো। তো দেন হচ্ছে যে এই ক্রোয়েশিয়াকে পাইলাম আবার, যে 2018 সালে যে আমাদেরকে হারাইছিল, প্রতিশোধ নেওয়ার জন্য ঠিকই প্রতিশোধ নিলাম, 3-0-তে হারাই দিলাম ক্রোয়েশিয়াকে ফাইনালে, সেই ফ্রান্স। মানে 18-তে যাদের সাথে আমরা হারছি তাদেরকে আমরা 2022-এ পাইছি, এবং আমরা এমবাপ্পেকে হারিয়ে মেসির 2 গোল, এমবাপ্পে হ্যাট্রিক করেছিল এবং গোল্ডেন বুটও জিতছিল, গোল্ডেন বল মেসি, গোল্ডেন বুট হচ্ছে এমবাপ্পে। তো 22-এ ওয়ার্ল্ড কাপ পাওয়া হলো, এই আর্জেন্টিনার একজন দর্শক হিসেবে একটা মানে স্যাটিসফ্যাকশন, কি টাইপের যে স্যাটিসফ্যাকশন, এটা কোনোভাবেই ভাষায় প্রকাশ করা যাবে না। তো এই যে 22-এ যে খেলার পরে মেসি তো দেন পিএসজিতে বোধহয় আগে গেছে, পিএসজি ছেড়ে দিল, এরপরে MLS-এ গেল, এখানে ইন্টার মিয়ামি খেললো, তো আসলো আস্তে ধীরে, খেলবে কি খেলবে না, অবশ্য যাবে কি যাবে না এই নিয়ে ডিসকাশন, নানা ধরনের নিউজ। সে কখনোই বলে না সে বিশ্বকাপ খেলবে। মেসি বলছে যে আমার যদি শরীর ঠিক থাকে, আমার যদি ফিজিক্স ঠিক থাকে, আমি খেলবো, মানে কখনো নাও করে নাই, হ্যাঁ করেনি। জাস্ট 26-এ কিছুদিন আগে যে কনফার্ম হলো যে মেসি খেলবে এই টিমটাতে, এর মাঝে 24-এ কিন্তু আবার কোপা আমেরিকা পেলাম, দুর্দান্ত, 21-22 দুইটা ফাইনাল, দেন 24 সেম 26 চলে আসলো। সেই মেসির ফর্ম সবাই বলতেছিল যে এটা কি করবে আসলে, বেসিক্যালি মেসি কি ভালো করতে পারবে, মেসি খেলবে, এত 39 বছর হয়ে গেছে, সেই মেসিকে আমরা দেখতে পাবো?
বাট মেসি 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 অনবদ্য। মেসির শিল্পীর তুলিতে সে 2026-এর ওয়ার্ল্ড কাপ স্টার্ট করলো হ্যাট্রিক করে, যেটাও একটা রেকর্ড। অনেক টাইপের রেকর্ড হয়েছে ওর, বোধহয় সর্বোচ্চ অ্যাসিস্ট, এখন তো সর্বোচ্চ গোলের সাথে আছে, মিরোস্লাভ ক্লোজের সাথে আছে ইকুয়াল। মানে এমন কোনো রেকর্ড নাই যে ওর কাছে নাই, মেসির কাছে নাই। সো আমরা আসলে আজকে ম্যাচটা দেখলাম আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া না, মেসি ভার্সেস আলজেরিয়া। মেসিময় একটা খেলা দেখলাম, মেসির একটা যেনতন একটা স্টার্ট ওয়ার্ল্ড কাপ, মানে সেই লেভেলের। রাতে এমবাপ্পে 2টা গোল দিছে, হল্যান্ড গোল দিছে, সবকিছু অফ হয়ে গেছে, সবকিছু নিশ্চুপ হয়ে গেছে মেসির কাছে। মেসি যেখানে গোল দিছে পুরা হাইপ, মেসি মেসি মেসি। সো এখানেই আমরা একটা, সো নেক্সট ম্যাচ আমাদের হচ্ছে অস্ট্রিয়ার সাথে। সো এখানেও হয়তো দেখতে পাবো। এখানে একটা কথা বলে রাখি, এখন আবার একটা চাওয়ার হয়েছে যে মেসি ছাড়া কিরকম খেলবে আর্জেন্টিনা এই টিম। বেসিক্যালি মেসি আছে বিধায় এই টিমটাকে মেসি কেন্দ্রিক খেলানো হচ্ছে। হ্যাঁ, তো মেসি যদি না খেলে, যদি কোনো কারণে ইনজুর্ড হয়ে যায় না কোনো, বাট মেসি ছাড়াও যে খেলতে পারে এটা কিন্তু কোয়ালিফাইতে দেখা দিচ্ছে, ব্রাজিলের 4-1 গোলে হারায়। হ্যাঁ, যে মেসি ছাড়াও খেলতে পারে, স্কলানির কাছে সেই ট্যাকটিক্স আছে অলরেডি, সেই প্ল্যান আছে মেসি ছাড়া কিভাবে খেলা যায়। সেক্ষেত্রে সেটা মেসি কেন্দ্রিক হবে না, সেক্ষেত্রে একটা টিম কেন্দ্রিক হবে। এখন তো ফুল টিম মেসির কাছে পাস দেয়, তখন ফুল টিম মেসির কাছে পাস দেবে না, ফুল টিম একত্র হয়ে খেলবে। সো মেসি ভার্সেস আলজেরিয়ার তো কথা বললামই, বাট এছাড়াও কিছু উইক পয়েন্ট আছে, এটা নিয়ে আবার পরে কথা বলবো।